শেষের দিকে ধান ও খড় শুকাতে বেশ বেগ পেতে হয়েছে। প্রথম দিকে যে মিনিকেট ধানটা ছিল ওটা একটানা শুকাতে পেরেছিলাম, আবহাওয়াটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আর ওই ধানগুলো এতটাই সুন্দরভাবে শুকাতে পেরেছি যে ধানগুলো 1 বছর যদি রেখে দেই তারপরেও ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। কিন্তু শেষের দিকে যে মোটা ধানটা আছে 16 এবং 29, 16টা খুব একটা বেশি বেগ পেতে হয়নি, কিন্তু 29টা নিতে গিয়ে খুব ঝামেলায় পড়তে হয়েছে। এই বৃষ্টি হচ্ছে, এই রোদ হচ্ছে, একটু পর ধান মেলে দিচ্ছি, এই বৃষ্টি হচ্ছে, আবার রোদ বের হচ্ছে, এই চাতালটা শুকিয়ে যাচ্ছে, আবার ধান মেলে দিচ্ছি। মানে খুবই যন্ত্রণায় পড়ে গেছি। আর এই ধান নেওয়াতে মানে খড় যেটা এটা ঠিকভাবে নিতে পারতেছি না, কারণ ধান নিয়েই হুলস্থুল একটা কাণ্ড। আর আমাদের খড়ের তো খুবই দরকার, সেই খড়টা আমরা নিতে পারতেছি না, এই পানিতে পচে যাচ্ছে। এই খড়টা তো এমনিতেই ভেজা, একটু পানি পড়লেই খুব তাড়াতাড়ি আর কি পচে যায়। খুব সমস্যায় পড়তে হচ্ছে এই ধান নেওয়ার ক্ষেত্রে। আর ভিডিওটা তো অবশ্যই ঈদের আগে করা। ঈদ তো হলো শনিবার, আমাদের শুক্রবার কাজ শেষ হয়েছে। আমাদের বৃহস্পতিবারের মধ্যে সব ধানগুলো শুকাতে পেরেছি। আর হচ্ছে শনিবারে যে খ্যারগুলো ছিল সব খ্যারগুলো আমরা শুকিয়ে ফেলেছি। আর ঢাকা থেকে আমার ভাতিজা আসছে, সে ঢাকায় থাকে, সে আর কি ধান দেখে খুবই আনন্দিত। সে আমাদের সাথে এসে কাজ করতেছে, ঘুরতেছে ফিরতেছে। মানে ওর যে ঈদের মতো আনন্দ, ওর আনন্দ উল্লাসটা অন্যরকম, কাজ করতেছে। আর শহরে থাকে তো এরকম খোলামেলা জায়গা পায় না, চার দেয়ালের মধ্যে বন্দি। তো বাসায় এসে খুব লাফালাফি করতেছে, এদিক সেদিক যাচ্ছে। আর এসব কাজ দেখে আমাদের সঙ্গে ও করতেছে, আমরা যেটা করতেছি ও করতেছে। গরুকে গোসল করাতে যাচ্ছে, খাওয়াতে দিচ্ছে, একটু খড় দিচ্ছে, বারবার ভুসি গিয়ে গরুকে দিচ্ছে। আর ওর কাছে সবগুলো আর কি মানে নতুনের মতো, মানে অবাক করার মতো বিষয় যে